টাকার একটা 50,000 টাকার বান্ডিল। এই বান্ডিলে দেখেন আপনারা পিন মারছে কয়টা পিন এখানে, এই যে একটা আমি সোজা করছি, আরো একটা আছে এই যে এপাশে দুটো এবং এপাশে দেখেন এই যে নতুন টাকার মধ্যে যদি 4টা 5টা করে পিন মারা হয় তাহলে এই টাকাটা 1 বছরের মধ্যে কত পিন যে সে খাবে আর 1 বছরের মধ্যে তার অবস্থাটা কি হবে আল্লাহ পাক ভালো জানে। এই পিন না মেরে কি অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা কি করা যায় না? এই নোটগুলো আলাদা করতে আমাকে টেস্টার ব্যবহার করতে হয়েছে এবং কি তাতেও সম্ভব হয়নি। পরবর্তীতে দেখেন এই যে 2-4টা করে আলাদা আলাদা করে বের করতে হচ্ছে, এছাড়া টাকাগুলো ছিঁড়ে যাবে। এরপরেও প্রতিটি টাকার মধ্যে 5টা 6টা 7টা করে ছিদ্র। একটা বের করা হয়েছে, আরো কয়টা আছে? 2টা। ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি করবেন এবং এতটুকু বলবেন যে আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো সম্ভাবনা বা রাস্তা নেই? এটা ছাড়া কি বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করা যায় না? টাকাটাই তো নষ্ট হয়ে যাবে। অবশেষে এই 50,000 টাকা বান্ডিল থেকে এই যে পিন গুলো বের করা হলো। একটা, এই যে দুটো, এই যে একটা, 3টা। কি দরকার 50,000 টাকা বান্ডিলের মধ্যে যদি এরকম 3টা যদি পিন মারতে হয়? দেশের মধ্যে কি আর অন্য কোনো সিস্টেম নাই এই টাকাগুলো ভালো রাখার জন্য? এই পিন ছাড়া অন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করার? এই যে একটা 500 টাকা, এই টাকাটা দেখেন কতগুলো পিন, পিন মারতে মারতে এটা ছিঁড়ে গেছে এবং এই যে দেখেন কতগুলো পিন। আমার আগামী এই 1-1.5 বছরের মধ্যে এটা পুরোটা একটা বিশাল ছিদ্র হয়ে যাবে। এরপর অকেজো ব্যাংকেও এটা নেবে না, জনগণও নেবে না, দোকানদারও নেবে না, পাবলিক খাবে ধরা।